আমরা তো মানুষ, রোবট নই। সেই মানুষের মনগুলোতেই কখনো ভালো লাগা, খারাপ লাগা, মন খারাপ এই বিষয়গুলো কাজ করে। যদিও সব মন খারাপের মানে খুঁজতে নেই। অনেক সময় দেখা যায় সব মন খারাপের তেমন কোনো কারণও থাকে না। আবার কিছু কিছু সময় দেখা যায় সেই মন খারাপটা একান্তই তার নিজের, চাইলেও অনেক সময় সবার কাছে প্রকাশ করা যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি কাছে ও দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার আজকের ভিডিওটি সারাদিনের ডেইলি রুটিনের কিছু টুকিটাকি কাজকর্ম এবং সারাদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করেছি সেগুলোই একটু ব্লগ আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ডেইলি রুটিনের কাজ হিসেবে প্রতিদিনের কাজের তালিকায় যে কাজগুলো আমার থাকে তার মধ্যে সর্বপ্রধান কাজ হচ্ছে আমার ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা আদায় করে নেই। তারপরে হাতের কিছু গুছানোর কাজ বা আমার নিজের কিছু একান্তই কাজ থাকে সেগুলো করে নেই। তারপরে আমি এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে সবগুলো করে তারপরে আমি ফ্রিজ থেকে কিছু ফ্রুটস বের করে রাখলাম বাচ্চাদের জন্য নর্মাল হওয়ার জন্য। পাশাপাশি কিছু সবজি বের করে নিলাম সকালে নাস্তার জন্য। আর এই যে তকমাদানা এইসবগুলোর ভুসি ভিজিয়ে নিলাম আমার ওর বাবার জন্য। ওর বাবা উঠে খেয়ে নিবে যেহেতু মেয়েদেরকে স্কুলে দিয়ে আসবে, আর আমি নিজেও খেয়ে নিব পাশাপাশি। তকমাদানা ভেজানো যে পানিটা এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। প্রতিদিন আমরা নাস্তা করার আগে খালি পেটে দুজনেই এই পানিটা খেয়ে নেই। তো এদিকে আমি কথা বলতে বলতে অলরেডি কিচেনে ঢুকে পড়েছি এবং মেয়েদের জন্য হালকা কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। আমি ওদেরকে আজকে প্যানকেক তৈরি করে দিয়েছি আর সাথে কিছু ফ্রুটস দিয়ে দিলাম, যদিও সবটা খাবে না। ছোট মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কয়টা দিব, বলছে মামুনি আমাকে 2টা দাও। যদিও খেতে পারে না, হয়তো বন্ধুদের নিয়ে খাবে। আর বড় মেয়ে আমাকে বলেই গিয়েছে যে আমাকে একটু বেশি করে দিও, কারণ ও যেহেতু একা খেতে পারে না সবাইকে দিয়ে তারপরে খায়। তো এখন মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিব, ছোট মেয়েকে। ওর বাবা উঠে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসবে আর পাশাপাশি বড় মেয়ের টিফিনটাও ওকে দিয়ে দিবে। মাঝে মাঝে বড় মেয়ে সকালেই তার নাস্তাটা নিয়ে যায়, আবার বেশিরভাগ সময় ওর বাবা অফিস যাওয়ার সময় বড় মেয়ের টিফিন দিয়ে ছোট মেয়েকে স্কুলে দিয়ে তারপর ও অফিসে চলে যায়। তো এদিকে আমি ছোট মেয়েকে স্কুলে বের করে দিয়ে অলরেডি আমি চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম ওর বাবা খিচুড়ি খেয়ে যাবে, তো ও লেট হয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি চলে যাবে বলে যে প্যানকেকটা তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য ও সেটাই খেয়ে বের হয়ে চলে গিয়েছে। খিচুড়ি আর খাওয়া হয় নাই। আমি বুঝতে পারিনি যে ও এত তাড়াতাড়ি চলে যাবে। ও আমাকে বলেছিল যে একটু লেটে যাবে, তো আমারই বুঝার ভুল, এই কারণে আর খেয়ে যেতে পারলো না। আর ইদানিং একটু লেট করে অফিসে যায়, আগেই যেত, একবারে মেয়েকে নিয়ে বের হয়ে যেত। তো এই কারণে আর খিচুড়িটি খাওয়া হলো না। তো আমি ভাবলাম একবারে আমাদের দুপুরে লাঞ্চও হয়ে যাবে। আমার আজকে হাতের কিছু টুকিটাকি কাজ আছে এই কারণে। তো এখন নাস্তা খাওয়ার পরে আমি ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিব, সেভাবে না আর কি, উপর থেকে একটু ক্লিন করে নিচ্ছি। অলরেডি আমি রান্নারটা উঠিয়ে ভিজিয়ে দিয়েছি, খালা যেহেতু আসবে তো ভাবলাম রান্নারটাও একটু ময়লা হয়েছে সেটাও আমি ভিজিয়ে দেই। আর যার কারণেই আমার জামার হাতাটা ভেজা দেখাচ্ছিল। আসলে অনেক সময় এত দ্রুত কাজ করতে হয় যে কখন কি করছি নিজেও ঠিক বুঝতে পারি না। এদিকে দুপুর হয়ে গিয়েছে, অলরেডি আজান পড়ে গিয়েছে, মেয়েকে হালকা নাস্তা দিতে হবে, লেট হয়ে গিয়েছে। আর মেয়ের যেহেতু পড়ার শিডিউল চেঞ্জ হয়েছে ওর টিউশনের, যার কারণে ওকে এখন টিউশনে পাঠাবো, এই জন্য হালকা নাস্তাটা দিয়ে দিচ্ছি। কিছু বিস্কিট, আপেল আর দই দিয়ে দিচ্ছি। আর এই আপেলটা সকালে ওর টিফিনে দিয়েছিলাম, ও খায় নাই, যার কারণে আবারও ওইটাই দিয়ে দিলাম। আমরা চাইলেও সব সময় সব কাজ ক্যামেরাবন্দি করে করতে পারি না, কারণ ক্যামেরা অন করে কাজ করা যে কতটা কষ্টের আর কত সময় লাগে মোটামুটি আমরা যারা ব্লগিং করি তারা সবাই জানি, সব আপুরাই জানে। এই কারণে এর বাইরে ক্যামেরার আড়ালেও আমরা অফ ক্যামেরায় অনেক কাজ করে নেই। তো আমি আজকে 2টা রুমেরই ফ্যান
ক্লিন করেছি, এমনি কি ড্রাই ক্লিন আর কি। তো সেগুলো আর ক্যামেরাবন্দি করি নাই, সেগুলো করে নিয়েছি। পাশাপাশি আমি হাতের কিছু টুকিটাকি কাজও করে নিচ্ছি, খুব দ্রুতই করছি কারণ আমার কাজের খালা চলে আসবে, এদিকে মেয়ের পড়াও শেষ হবে, মেয়েকে আনতে হবে, সব মিলিয়ে মানে হজবরল পেকে যাচ্ছে। ভিডিও করে কাজ করা যে কতটা কষ্টের, আর এই কারণেই কিছু নতুন নতুন ইউটিউবার আপুদের আমি কিছু কথা বলতে চাই। কারণ কিছু নতুন নতুন আপু আছে একদমই আমার চ্যানেলে এসে আমাকে ভিডিও দেখে বা না দেখে জানি না মানে স্প্যাম কমেন্টস করছে, যেগুলো আমার একদমই ভালো লাগছে না। আমার কথা হচ্ছে তারা আমার ভিডিও দেখুক, সমস্যা নেই, আমাকে বড় কমেন্টস করতে হবে, ভালো ভালো কমেন্টস করতে হবে, বিষয়টা এমন না। তারা আমাকে ছোট্ট একটি কমেন্টস করে দিলে আমার সাধ্যমতো আমি ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছে যাব। কিন্তু এই যে এসে আমাকে স্প্যাম কমেন্টস করছে, এতে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, তার পাশাপাশি তাদের চ্যানেলেরও তারা ক্ষতি করছে, তারা সত্যি বুঝতে পারছে না। আর এই কথাগুলো প্রত্যেকটা আপুরাই ভিডিওতে বা কমিউনিটিতে পোস্ট দিচ্ছে, কিন্তু নতুন আপুরা একদমই কথা শুনছে না। আমি জানি না তারা কেন বুঝতে পারছে না। তো এখন ভিডিওর কথায় আসি, অনেক কাজ করছি, তার পাশাপাশি তো রান্নাও করতে হবে, পেট যেহেতু আছে খেতেও হবে। তো এখন আমি এখানে ডাল সেদ্ধ দিয়েছি, ডাল ভর্তা বানাবো। আর আমি আমার মায়ের রেসিপিতে করা বেগুন ভর্তা বানাবো। বেগুনগুলোকে টুকরো করে কেটে হলুদ, লবণ, সরিষার তেল, কাঁচামরিচ দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে চটকে মেখে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর ডাল ভর্তাটাও হয়ে গিয়েছে। আমি সচরাচর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বেশি পছন্দ করি, আর আমার বাসায় মোটামুটি সবাই ভর্তা প্রিয় মানুষ। তারপরে আজকে কেন জানি ইচ্ছে হলো কাঁচা মরিচ বা সেদ্ধ মরিচ দিয়ে ভর্তাটা বানাই। আর বেগুনের এই ভর্তাটা সবসময় সেদ্ধ মরিচ দিয়েই বেশি মজা লাগে। আমার মা করতো, ছোটোবেলা থেকে আমি দেখেছি এবং খেয়ে এসেছি, এবং আমার মায়ের রেসিপিতে এই ভর্তাটা আমি বানালাম। জানি না কে কীভাবে খান, যদি কেউ না খেয়ে থাকেন এভাবে করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আর পাশাপাশি আমি কচু সিদ্ধ দিয়েছিলাম, মানে কচুর মুখী ইলিশ মাছ দিয়ে রান্নাও করে নিয়েছি, যেটা একদমই ভিডিও করতে ভুলে গিয়েছি, আর ভিডিও করা হয় নাই, যার জন্য আর দেখাতে পারলাম না। এদিকে অনেক কাজ করে নিচ্ছি, আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, যেহেতু আমি ফ্যান ক্লিন করেছি। তার পাশাপাশি আমি চাদরটা উঠিয়ে নিয়েছি, খালা এসে ধুয়ে দিয়ে চলে গিয়েছে, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি আমার হাতের কাজগুলো মানে বিছানার চাদরটা আমি সন্ধ্যার আগে বিছিয়ে নিয়েছি। আমি আজকে গোসল করি নাই, আমি একদম রাতে সব কাজ ক্লিন করে গোসল করব। এদিকে সন্ধ্যার সময় মেয়ের হালকা কিছু নাস্তা দিতে হবে। তো মেয়ে বলছে মামনি আমাকে মুড়ি মেখে দাও। তো ওকে এই যে মুড়ি মেখে দিচ্ছি, ম্যাজিক মশলা, চানাচুর, একটু ধনেপাতা, সাথে একটু মালটা কেটে দিচ্ছি। আজকে শরীরটাও মনে হচ্ছে খারাপ লাগছে, আর মনটাও ভালো ঠেকছে না, সব মিলিয়ে আমার ভয়েসটা কেমন জানি লাগছে, একটু কাঁপা কাঁপা মনে হচ্ছে। যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে সবাই প্লিজ ক্ষমা করে দিবেন। জানি না কেন মন খারাপ লাগছে, আসলে সবসময় সব মন খারাপের কারণ বা মানে থাকে না, আর চাইলেও সব কিছু সবার সামনে আসলে প্রকাশ করা যায় না। ইচ্ছেই করছিল না ভয়েস ওভার করতে, বা ভাবছিলাম আজকে ভিডিওই আপলোড দিব না, কিন্তু কি করব, আপনাদেরকে ভীষণ ভালোবাসি, আপনাদের কথা ভেবে এবং শিডিউল মেনটেন করার জন্য ভিডিওটা দিয়েই দিচ্ছি। তো এই কারণে বলবো আপুরা প্লিজ কেউ স্প্যাম কমেন্টস করবেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আল্লাহ।